কাশ্মীর অঞ্চলে টানা ভারী বৃষ্টির পর প্রধান বাঁধগুলোর সব গেট খুলে দিয়েছে ভারত। ফলে সীমান্ত পেরিয়ে পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। বিপুল পরিমাণ পানি দেশটির দিকে প্রবাহিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মূলত নিজেদের ভেতরের চাপ কমাতে ভারত কার্যত বন্যার ভয়াবহ বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের উপরই। ইতোমধ্যে ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব সহ দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। পাঞ্জাবকে পাকিস্তানের খাদ্য ভাণ্ডার বলা হয় এবং এখানে দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাস করে। আর এরই মধ্যে ভারতের বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার কারণে চেনাব, রবি আর শতদ্রু নদী ফুলে ফেঁপে উঠে পাঞ্জাব জুড়ে তৈরি করেছে বিপর্যয়ের আশঙ্কা। বুধবার সকালে নদীগুলোতে অস্বাভাবিক বন্যা দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে ৬ জেলায় সেনা মোতায়েন করেছে পাকিস্তান। আর এই ঘটনায় ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করে এর তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ, নয়াদিল্লি হঠাৎ করে এবং ইচ্ছাকৃতভাবে তার বাঁধ থেকে পানি ছেড়ে দিয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সিন্ধুর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিন্ধুকে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর কাঁচা এলাকা এবং নিম্নাঞ্চলের তীরবর্তী অঞ্চলে বসবাসকারী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। বন্যার কারণে পাঞ্জাবের গুজরানওয়ালা বিভাগে নতুন করে কমপক্ষে ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে আলাদাভাবে কর্তারপুরে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা তদারকি করার সময় এক ভিডিও বিবৃতিতে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী পানি নিষ্কাশনকে ভারতের পানি আগ্রাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। তার অভিযোগ, ভারত নদীতে পানি ধরে রাখে এবং হঠাৎ করে তা ছেড়ে দেয়, যা জীবন ও সম্পত্তির জন্য হুমকি স্বরূপ। আহসান ইকবাল আরও বলেন, কিছু বিষয় জাতীয় বিরোধ এবং রাজনৈতিক পার্থক্যের বাইরে। দেশগুলোর উচিত সব পার্থক্য দূরে রেখে পানি সম্পদ ইস্যুতে সহযোগিতা নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।